যাচ্ছে আর আমি এদিকে প্ল্যান করেই যাচ্ছি টুক 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 করে। কী করবো কে জানে, কোথাও বুঝে যাচ্ছে ಎಲ್ಲ ಸ್ಥಳದಲ್ಲಿ ಲೊಕೇಶನ್ ಯಾರು ಹೇಳ್ತಾನಿಲ್ಲ. ಅಣ್ಣ ಕನ್ನಡ ಬರ್ತಾನೆ ಇಲ್ಲ ಸ್ವಲ್ಪ ಸ್ವಲ್ಪ ಹಿಂದಿ. ಸರ್ ನಮಗೊಂದು ಹೆಲ್ಪ್ ಆಗ್ಬೇಕಿತ್ತು ಸರ್. ಆ್ಯಕ್ಚುಲಿ ಸ್ಟೂಡೆಂಟ್ ಸರ್ 10th ಓದ್ತಿದ್ದೀನಿ. ಅಮ್ಮ ಹುಷಾರಿಲ್ಲ ಅಂತ ಈ ಕೆಲಸ ಮಾಡ್ತಿದ್ದೀನಿ. ಬೈಕ್ ಟೂಬ್ಸ್ ಕಟ್ಟೋದಕ್ಕೆ ಏನಾದ್ರು ಹೆಲ್ಪ್ ಮಾಡ್ತೀನಿ. আপনারই বাইক খারাপ হয়ে গেছে, এই জন্য আমি টাকা পেয়েছি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের জানাই ভালোবাসা। এই যে তো যাই হোক, চলো দিনটাকে শুরু করছি। আগে আগে দেখো, হোপফুলি ভালো লাগবে। না, তোমার গিফটটা নাও, কেক তো কাটলে না। নিয়ে বাবা, সকাল সকাল গিফট খুলতে ভালোই লাগে, তার মধ্যে আমার বরের দেওয়া কি দিয়েছে কে জানে। তো দেখতেই পাচ্ছি না এত বড়। বাবা থ্যাংক ইউ। দেখি পারফিউম, পয়সা দিতে হবে তোমাকে? বাবা রে, পার্পেল রঙের, গন্ধটা সুন্দর। ভালো। এটা কি? গেঁটু বাবা চকলেট, উইসাওয়াস। বাহ, তা কাজের জিনিস, এটা আমার চাই তো, লাগতো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাহ, ওটা ঠোঁট পালিশ। তাই? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাঙ্কু তাঙ্কু তাঙ্কু। এটা আবার কি? আমার খালি ডাব্বা নাকি এটা? আছে এতটা কিছু? কত কথা বাবা, এটা ফুল দিয়েছে আবার। বাহ, সুন্দর। দেখাও সামনেটা, কাশফুলের মধ্যে গোলাপ ফুটে আছে। এই যে কাশফুল, সুন্দর আছে। থ্যাংক ইউ। কালকে রাতে ঘুম মেরে দিল। আরে মেয়ে ঘুমোচ্ছে, আমি ওখানে একা একা কি কেক কাটবো, ওই জন্য আমি কাটিনি। শঙ্কুর সাথে এই ফটোটা 1 বছর হয়ে গেল। আগের বছর পল্লবীদের অ্যানিভার্সারিতে এইটা তুলেছিলাম। সব ইস করছে বিশ বিশ। বার্থডে গিফট এসছে। কে পাঠিয়েছে কে জানেন? পল্লবী। পল্লবী বললো? আমার এখানে মেসেজ এলো। আরো একটা। কত কি পাঠিয়েছে? কি কেক নাকি? না না, পল্লবীর বেশি পয়সা হয়েছে। বাহ, এটা কি কি সুন্দর। কি রে, তোর বেশি পয়সা হয়েছে নাকি? মা খাবি? থ্যাংক ইউ। কি হচ্ছে, কি বললে? তোর বেশি পয়সা হয়েছে? না, অফিসের চক্করে যেতে পারবো না, তাই গিফট পাঠাবো। 9:52 রেডি হয়ে গেছি। সকালবেলায় ম্যাডামের আর্জি হয়েছে পল্লবী খেপির যে ব্রেকফাস্টে যাব,
ও তো সকাল থেকে অফিস যাবে 11:30 নাগাদ, ওই জন্য বললো ব্রেকফাস্টটা একসাথে কাটাবো আজকে। তো সেই জন্য এখন আমার বলছে রেডি হও, আমরা ব্রেকফাস্ট করতে যাবো কুন্দাপুরে। দেখি, ওই জন্য রেডি হয়ে গেছি, ব্লগটা জাস্ট ছাড়বো, ছেড়ে বেরিয়ে যাব। এই যে থাম্বনেল রেডি করছি এখানে, চলো চলো। এই যে বাবা সেজেছে দেখো, হ্যাঁ তো আমি এখানে কেক কাটবো, আর লোকজন মারবে আমাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কুন্দুপুরাতে কেক খাচ্ছি। ফার্স্ট কেক কাটলাম, হ্যাঁ রাতে কেকটা কাটিনি, মিন্দি ঘুমিয়ে গেছিল। ও ঠিক আছে থাক, এমনি ওটার কাজ শেষ হয়ে গেছে, ওটার কাজ শেষ হয়ে গেছে। আমি বললাম কি আর কাটবো, খাও আমি খাওয়াই আগে। হ্যাঁ ঠিক আছে দিচ্ছি। সবাই দেখছে। ফোন করলো না, ঘুমিয়ে কাদা, দেখতে থাকবে না বলতাম। হ্যাঁ ওই জন্য দেখতে দাদাকে লাগবে। হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, মশলা ধোসা, কেশরি ভাত। আমরা সকাল সকাল দোকান ঘুরতে এসেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিজের জন্য একটা তো কিছু নিলাম, নতুন তো কিছু পরতে হয়, ওই জন্য এই কুর্তিটা নিলাম। এটা আমার খুব পছন্দের, রাত্রেবেলায় পরবো এখন না, ম্যাডামের কানেরটা দিয়ে নিয়ে এখন থেকে সারাদিন এইটা পরে থাকবো। নিয়ে ঘুরতে নিয়ে যাবে এইটা, ওই নোংরা জামাটা পরেই যাবো, গন্ধ জামাটা। তোমার বাচ্চা বলে কি তুমি চাবি নিয়ে যাবে না? কি আবার নিয়ে এসছে হাতে করে? কুর্তি নিলাম, কুর্তি, কেক কাটলাম। আর আমাদের কেকটা এখনো ফ্রিজেই পড়ে আছে। নতুন বার্থডে গিফট দিয়ে সাজিয়ে বুঝি চলছে এখন। খুব দরকার ছিল, শেষ হয়ে গেছিল অলমোস্ট সব। বাহ, উঠি বাবু উঠি বাবু, আয়ুষ্মান ভব। থ্যাংক ইউ। মাকে তোমাদের হয়তো মনে হতে পারে মাকে ফোন করিনি কেন, সকাল সকালই শাশুড়ি মা ফোন করে জন্মদিনের উইশ করে দিয়েছে, একদম প্রণাম জানানো হয়ে গেছে। তখন আর ক্যামেরা করা হয়নি, বাট প্রণাম সেরেছি। এখন বেরোচ্ছি, একটু জল খেয়ে এখন যাব প্রথমে মাল তুলতে, তারপরে যাব দোকানে। অনেকজন আসবে ফোন করেছিলেন, যেহেতু জন্মদিন আরও, ওই জন্য অনেকে আসতে চাইছে আজকের দিনে। তো যাই হোক, ওই জন্য যাই, দেখি। আর স্টকও ঢুকেছে লাস্ট দিনও, আজকেও প্রচুর স্টক ঢুকবে, সেগুলো করে সরে দেরি হবে আজকে আসতে। চলে এসছে একটু তেল ভর্তা, একদম তলানিতে থেকেছিল তেল, ফুল ট্যাঙ্ক করিয়ে নিচ্ছি। আবার কেউ একটা কিছু পাঠিয়েছে বিগ বাস্কেট থেকে, বাট জানি না কে, এটা আমাকে কেউ কিছু ইনফর্ম করেনি। বাট কালকে সে যদি ব্লগটা দেখছো, এরা আমাকে যেটা বলে গেল, তুমি দুটো কিছু বুক করেছিলে, এর সাথে এটা একটা এসেছে, এর সাথে একটা বাম্বু প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে, তো সেটা রিফান্ড হয়ে যাবে তোমার অ্যাকাউন্টে। যেহেতু আমি জানি না, ওই জন্য আমি ব্লগের মাধ্যমেই ইনফর্ম করে দিলাম। সো ওটা একটু চেক করে নিও যে রিফান্ডটা হয়েছে কিনা। আর এইখান থেকে দেখো জাস্ট এইখানেও আমাদের কিন্তু এই ফুল হচ্ছে, বসন্ত সত্যিই এসে গেছে। কাকিমা এসছেন কেয়ারপুরম থেকে, তোমার নামটা আমার জানা হয়নি।
না খুব ভালো লাগলো, আবার এসো। কাকিমা বোধহয় দিল্লিতে থাকো? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে কেয়ারপুরম থেকে এসছে। হ্যাঁ হ্যাঁ এসো একদিন, বাড়িতে আসবে এরপরে একদম, ঠিক আছে? টাটা। চলো দেখা যাক একটু পায়েসম বানানো যায় নাকি। বউটার জন্মদিন বলে কথা, অফিসে এখন একটু কাজের চাপটা কম আছে, তো ভাবলাম সুযোগের সদ্ব্যবহার যদি করে নিতে পারি, তো নাথিং লাইক দ্যাট। বাট দুধ কি আছে? হ্যাঁ আছে। এসব কোথায় রেখেছে এখন তো বললেই তো বাস, জিজ্ঞেসও করা যাবে না, নিজেকে সব খুঁজে বার করে নিতে হবে। বাট দেখা যাক। হ্যাঁ পেয়েছি পেয়েছি পেয়েছি, এই যে এটা মা পাঠিয়েছিল মনে হয়। দুধ এখানে বসিয়ে দিলাম, আর এখানে ঝর্ণা ঘি আর গোবিন্দভোগ। একটু ঘিটা বেশি হয়ে গেল। এই এক এইটা নাড়িয়ে যেতে হবে, না হলে পায়েস কিন্তু লেগে যাবে। আর যেটা খুবই খারাপ পায়েস রান্নার ইয়েতে, মা বলতো পায়েস যেন ধরে না। অনেক দিন আগে একবার করেছিলাম না, আগের বছরও, কে জানে আগের বছর না তার আগের বছর আমি করেছিলাম আবার। হচ্ছে এখন আমাদের অবস্থা কি হয়েছে? আরে ও ফোল্ড করছিল, তো আমি ওকে বললাম যে তুই সারাদিন ফোল্ড করতেই থাকিস, দেখবি কোনোদিনও ঘুমের মধ্যেও ফোল্ড করতে। বলছি আমার নিন্দে, আমার দেখ স্বপ্নতে এসেছিল আমি ফোল্ড করছি। হাই ভাই, এত কাজ করিস না, ঝরে যাচ্ছিস, এবার বিলীন হয়ে যাবি। আর বলিস না, অফিস বন্ধ। হাই 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 এইসব হ্যাঁ, হ্যাঁ, মহিলাদের সাথে দেখা হয় না, এইসব মহিলারা এসব কি? হ্যাঁ এসব কি মেকআপ করবে ভাই? আর হ্যাপি বার্থডে মা, ওই পেটাবো না, আমি নেবো না, ভাগ এখান থেকে। ভালো করে পিটিও। আর তোর দোকান নেবে না, আমাকে দিলাম, আমাকে দিলাম। আমার এরা দুজন দাঁড়িয়ে আছে তোর সাইজের এটা, এরা দুজন দেখ নিয়ে নেবে, নিয়ে নে তো। কোন নতুন ফোন? বলেছিলাম না আইফোন 17 প্রো ম্যাক্স। নতুন হ্যাঁ অরেঞ্জ কালারটা কিনিস না ভাই, আমার লোক দেখানোর দরকার নেই। তুই কিনিস দেখ। এই শাবাশ, দেখ দেখ, তুই দেখ। না তুই দেখা, আমি ধরছি। সব নতুন ফোন কিনেছি। এই আমার ফোনে না, এই ওই দেখ। সাবাস। ওই ধাপের চপ। ভাই দেখো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে নিকিতার চয়েস। এই দিদি দেখো আমাদের দুজনের ফোনে কালার সেম। বাবা, কোনটা নে? কোনটা সেম? বলে দিতে কি লাগবে? না না বাবা, এই যে ভিভো রাগ করবে, ভিভো রাগ করবে। বাবা আমি আমার চাকু নিয়ে এই যে বিশেষ আমার কেক কাটবো, এখন অনেকক্ষণ ধরে বসে আছে, ওর পিতা কেক আরে আমার বলে আমরা কি হেলথ কনসিয়াস তো? আমি জানি আজকে অনেক কেক আসবে, আমি না কেক করে বেকার নষ্ট জিনিস। এটা আমি সেকেন্ড টাইম। আমার বর কাল থেকে এটা আমার সিলেকশন, তোমার পছন্দ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আরে সামারে এখন সামার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি এটা পরেই গোয়া যাওয়া উচিত। চলো চ। দাদা বলবি, রাগ করেছে বল। আর দাদা শুরু শুরু। সব আমরা প্রণাম কেন করছি? খুদা টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ববি, হ্যাপি বার্থডে। কি বললেন? নিজে খাওয়া। ঘড়িটা হচ্ছে 4:10। জাস্ট খেতে এলাম, ভেবেছিলাম আসবো না, কিন্তু অরিন্দম না খেয়ে বসে আছে। আজকে প্রচুর চাপ গেছে দোকানে, এসে খেয়েই আবার আমাকে বেরিয়ে যেতে হবে। পার্সেলগুলো আজকে করাতে হবে, তারপরে স্টক ঢুকবে, সেগুলোর এন্ট্রি। আজকে পুরো আমি শেষ। আর এই লোকটা না খেয়ে বসে আছে, কতবার বললাম খেয়ে না, তাহলে আমি আজকে ওখানে কিছু খেয়ে নিতাম, একবারে সেরে সুরে বিকেলের দিকে আসতাম, কিন্তু না। কি পোড়া পোড়া গন্ধ ছাড়ছে রে। গুড গুড গুড। পায়েসে যা গন্ধ সেরেছে, বাপ রে বাপ, পুরো রান্নাঘরটা মোমো করছে। ইমলির জন্য দুধটা বসাতে এলাম, আর এই যে মা
থাঙ্কু থাঙ্কু থাঙ্কু। এটা ভালোবাসা দিয়ে করলে অনেক কিছু গন্ধ বেরোবে। তাই না? ভালোবাসা দিয়ে আজকে খেয়ে নিতে হতো গো, আজকে ওখানে অনেক চাপ। ওরে বাবা, এখন এত কিছু খেলে আর আমি খেতে পারবো না রাতে। খেয়ে বলো। এতটা খেতে পারবো না তাহলে আর কিছু। তুমি একটু খাও, আমি একটু খাবো। আমি 1 চামচ নিচ্ছি, তুমি আগে খেয়ে নাও। আমি একটু করবো, এটা কেমন করে? তাহলে তুমি হাতে করে খেয়ে নাও। একটু খেতে পারবো না যে রাতে, ওই জন্য খাচ্ছি না। আমি তো ওই জন্য ভেবেছিলাম ওইখানে খেয়ে নেবো। বুঝতে পারছি 7টা চলছে, এখন পার্সেলের কাজ, এগুলো সেরে বাড়ি চলে যাবো। 7:20, আজকেই তাড়াতাড়ি বাড়ি যেতে হতো। এখনো অবধি অরিন্দমের রান্না কেকটা কাট করতে পারিনি, আর আজকে প্রচুর কাজের চাপ। মানে যাই হোক, দেখি যত তাড়াতাড়ি চেষ্টা করছি গিয়ে অ্যাটলিস্ট বাচ্চাগুলোকে নিয়ে কেকটা কাটবো। কেন কি ও কালকে রাত থেকে এনেছে, তারপর থেকে আর কাটাই হচ্ছে না। মিমলি ছিল না বলে অ্যাকচুয়ালি কাটিনি, তো খুবই এবার খারাপ লাগছে। দেখি এদিকটা সামলে দিয়ে একবার যাব, মানে একদম যাব, গিয়ে কেক টেক কাট করে তারপর আবার ডিনারে কোথাও প্ল্যান করেছে, কোথায় করেছে জানি না, তো দেখা যাক কি হয়। আবারও দেখিয়ে দিই, এই যে এরকম প্যাকেজিংয়ে যায় আমাদের প্রোডাক্ট। এটা সালোয়ার যাচ্ছে আছে। সাতটা 40 হয়ে গেল। আমি এখন করিশ্মাকে ছেড়ে দিই, আর অরিন্দম দোকান ঝাঁপ বন্ধ করে আসবে। চলো, দুর্গা দুর্গা জয় বড় মা। চলো, দেখো এখান থেকে কি সুন্দর লাগছে বুটিকটা দেখতে। यहाँ से देखो कितना अच्छा लग रहा है ना। चलो, क्या खाओगे? ट्रीट, दीदी के बर्थडे है आज। आइसक्रीम? हाँ, चलो चलेगा। हेलो, चलो। কি করছো? পড়ছো? হয়েছে রিভিশন? রাত্রেবেলা এই ফুলগুলোর জানি না ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, আর হেভি লাগছে খালি চোখে। তো চলো, আজকের মতো হয়ে গেল দোকানের পার্ট। কালকে রাতে এনেছি কেকটা, সে আর কাটাই হয়ে ওঠেনি। এই করবো ওই করবো তখন করবো করে করে এতক্ষণে আগে কেকটা কাটবো, তারপরে বেরোবো। যাওয়ার প্ল্যান আছে হচ্ছে কি বারবিকিউ নেশন, খেতে খুব ভালোবাসে ম্যাডাম, ওই জন্য বছরে এই একটা দিন। কে গো? হ্যালো, আছো আছো। আরে কি আছে? মামি ভ্যানিশ। কি আজকে? এই যে আমরা সবাই মিলে এখন সাজাচ্ছি। গুড। লাইটার কই? ম্যাচ করে দিয়েছে, ম্যাচ করেছে, সুন্দর। কই গো? কি গো? লাইটার লাইটার কে দেখ আবার নে একটু। দাঁড়া দাঁড়া আসুক বৌদি, আগে ছোটগুলো জ্বালা, তাহলে আগে ছোটগুলো জ্বালা। ওরে বাবা, থ্যাংক ইউ। আবার লিপস্টিক দিয়েছি। লিপ দিস ইজ ফর দ্য হার্ট অফ দ্য ফ্যামিলি। ও বাবা, না না এটা given me every reason not to give up as ওইদিকে যা। and ওয়েট দা। কি লিখেছিস? ওয়েট আমার স্ট্রাইভ Strive harder. I will always love you with all my heart. May the year ahead be happy and joyful. Thank you so much. নে এবার জ্বালা তো, ওইদিকে দাঁড়া কি? উইশ করে নি। তোদের কি সব ছাড়াছাড়ি হয়েছে? কাছাকাছি যা। ঝগড়া হয়েছে ওদের, উঠে আয় বলো। চলো জ্বালাও। দেখে হাতটা দেখে। না কিন্তু মাদি ওই যে ওই যে ওই যে ওই যে দি 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 দি। বুম করবে
লেগেছে হাতে? লেগেছে? হ্যাপি বার্থডে টু ইউ। গানটা গা রে। গান গা সবাই মিলে। ধর। ধর। Happy birthday to you. ফু দাও আগে, ফু দাও। Happy birthday. ফু। Yay! Happy birthday to you. Happy birthday to me. মা খাবি না কিন্তু মারবো তাহলে। Adi, like I have only a bit of balance. চাইদা। নাই মারবো আদি। এই মাত্র মেকআপ করে এলাম। না আর না বেটা শোনা বাবু। আর না কিন্তু আদি। গুড। গুড গার্ল। বাবারে বাবারে, দুরন্ত বাচ্চা একদম আমাদের। 16 প্যাকিং করে দিলাম। এনে রে, কই গেলি রে? হয়েছে, বুঝে গেছি। দারুণ বাজিয়েছো তুমি, না ভালো। বরের দেওয়া পারফিউম, পল্লবীর দেওয়া কানের, আর নিকেতনী বুটিকের কুর্তি। বড়ি দেওয়া ঠোঁট পালিশ। বরের দেওয়া ঠোঁট পালিশ। আমি রেডি। অন্বেষা এই গিফটটা সকালবেলায় পাঠিয়েছে, দেখা হয়নি, এসে দেখবো কি আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে কি বলবো, এত ভালোবাসা সবার সবার সবাই নিজের নিজের বিজি শিডিউল ছেড়ে একটুখানি সময় আমার জন্য যে দিয়েছে আজকের দিনে, মানে আমার সত্যিই বলার ভাষা নেই। মানে ওভার ফোন, সবাই বাড়ির থেকে সবাই ফোন করা থেকে শুরু করে সৌমিও ফোন করেছিল 2-3 বার। তারপরে এখানে সব বন্ধু বান্ধবীরা তো তোমরা দেখলেই। মানে কি বলবো, আমি সত্যিই ঠাকুরের কাছে অনেক কৃতজ্ঞ, এত ভালোবাসা পেয়েছি আজকের দিনে। মাকে তো খুব বেশি মিস করি। আর খুব সত্যি কথা বলতে গেলে এই জন্যই আজও কেক কাটতে গেলে বুকটা কাঁপে। কিন্তু কি করব, সবার ভালোবাসাকে ছোট করার মতন সাধ্যও আমার নেই। তো যাই হোক, সবার খুব 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 ভালোবাসা আজকের দিনে আমাকে ভরে দিয়েছো সবাই। অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদেরকেও। চলো একটু ফ্যামিলি টাইম কাটিয়ে আসি। আর খেপি দুটো সঙ্গে নেই, মনটা একটু খারাপ তো লাগছে, বাট ডেফিনেটলি ওদের ট্রিটটাও বাকি রইলো। আর যাদেরকে ছাড়া আমার পুরো জীবনটাই অসম্পূর্ণ, তারা হচ্ছেন এনারা। এনাদেরকে আর কি বলবো, এইভাবেই ভালো রেখো প্রত্যেকটা মানুষকে। আর আমার পাশে এভাবেই যেন সবাই এসে দাঁড়ায়। আর এই যে আমার ছোট্ট গপু দাদা, টাটা। এই যে চলে এসেছি বারবিকিউ নেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। অনেক দিন ধরে আমার ক্রেভিং হচ্ছিল। চলো চলো ফাইনালি রাত পড়েছে। আমরা তিনজনে এমন ক্ষুধার্ত, কেউ কোনো কথা না বলে আমি বেরিয়ে যাচ্ছি। আর আমি অনেক দিন ধরে বাড়ির জন্য অপেক্ষা করছি। এখানে এসে গেছে আমাদের প্রনস, পনির নিয়েছি একটা, পাইনাপেলটা খুব ভালো লাগে, ওটাও একটা নিয়েছি। আর ফিশ আছে, চিকেন নিয়ে নিই। বিবিকিউতে এলে এই ডিশটা আমরা খাবোই খাবো, গোল্ডেন প্রন ফ্রাই। গোল্ডেন প্রন হাইট দিলাম বারবিকিউ নেশন এসে, ডাল আর ভাত। সব বিধ্বস্ত সৈনিক খেয়ে দে অবস্থা টাইট। আর ভালো লাগবে না। টাইট করে লাগিয়েছি আরো। ব্যাস আমিও জিন্স পরেছি নি, আরও এই আর পায়জামা পরে আসতাম। আগে জানলে পায়জামা পরে আসতাম। একদিন আমি আর নিন্দু এরকম না। হ্যাঁ ম্যাডাম, চলো ম্যাডাম। আবার টুকরো পরাবে। পড়ে যাবে তো। হ্যাঁ
चलो 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 नए खाब पड़ले গাড়িটা দেখো, এইটাও কি বার্থডে স্পেশাল হয়েছে? সাজিয়ে রেখেছো তুমি?